এই যে দেখুন ঝুড়ি নিয়ে চলে এসেছি, কটা ঝিঙে তুলে নেব। দেখুন কত সুন্দর ঝিঙে হয়েছে, ভাবছি এই ঝিঙে দিয়ে পোস্ত করব। আসুন তুলে নিই। অনেক বড় হয়েছে তো ঝিঙে। মনে হচ্ছে ওইদিকে আছে, ওই দিক দিয়ে যেতে হবে। ঝিঙে তো তুলেই নিয়েছি, এবার রান্নাঘরে গিয়ে রান্নার জোগাড় করে নেব। ঝিঙেগুলো কেটে নেব। এখন আকাশের যা অবস্থা, এই বৃষ্টি এই রোদ, আর ভাল লাগছে না। ঝিঙেগুলো পিস পিস করে নেওয়ার আগে ধুয়ে নেব ভালো করে। ঝিঙে কাটা হয়ে গেছে, এবার রান্না শুরু করব। আসুন উনুনটা ধরিয়ে নিই। ফোড়ন দেওয়ার জন্য তেল দেব। দেবো জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঢাকা দিয়ে ঝিঙেটা ভেজে নেবেন। এরকম ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাহলে আর ঝিঙে পোস্ত করার জন্য আর একটু জল দেওয়া লাগবে না, কারণ ঝিঙেতে তো অনেক জল থাকে, ওই জলটা বেরিয়ে আসে। দেখুন কত জল উঠেছে ঝিঙে থেকে। আগেই এত রোদ, আবার দেখুন বৃষ্টি হচ্ছে। অনেক জল বেরিয়ে গেছে, আর ঢাকা দেব না। এবার স্বাদ মতো লবণ দেব, হালকা একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। আর 1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
পোস্ত তো একদমই সহজ রান্না আর নিরামিষও। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমাদের পাশেই তো কাঠমিস্ত্রিরা কাজ করছে, ভীষণ শব্দ আসছে, একটু মানিয়ে নেবেন আপনারা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।